হরে কৃষ্ণ। প্রথমবারের মতো মায়াপুরের গল্প থেকে সবাইকে স্বাগত। এই যাত্রা মায়াপুরের উদ্দেশ্যে আমরা কুমিল্লা থেকে দুজন রওনা দিলাম। কুমিল্লা থেকে রাতের বাসে করে বেনাপোলের উদ্দেশ্যে রওনা দিলাম। রাত 11টার বাস ধরে ভোরবেলায় বেনাপোলে পৌঁছে গেলাম। কুমিল্লা থেকে মায়াপুরের দূরত্ব 400 কিলোমিটার। চেকপোস্টের সামনে যেতে না যেতেই বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি কিছুটা কমার পর আমরা চেকপোস্টে ঢুকে গেলাম। দু দেশের ইমিগ্রেশন সম্পূর্ণ করে আমরা চলে আসলাম ইন্ডিয়াতে। এই সাইডটাকে ধরা হয় ইন্ডিয়ান হরিদাসপুর। এখান থেকে সিএনজি করে আমরা বনগাঁও জংশনে যাচ্ছি। ওখান থেকে ট্রেনে করে আমরা কৃষ্ণনগরে যাব। রাস্তার দুপাশের গাছগুলো অনেক বছর আগের, দেখতে অনেক সুন্দরই লাগছে। এটা হচ্ছে বনগাঁও জংশন। এখান থেকে আমরা ট্রেনে করে কৃষ্ণনগরে যাব, যার জন প্রতি টিকিটের মূল্য 15 টাকা। এটা হচ্ছে লোকাল ট্রেন, আর এই লোকাল ট্রেনে ধরে আমরা কৃষ্ণনগর যাব। ইন্ডিয়ান এই লোকাল ট্রেনগুলো দেখতে অনেক সুন্দর, যা সার্ভিসও অনেক ভালো। আমরা ট্রেনে ওঠার পর ট্রেনটিকে অনেক ফাঁকাই দেখতে পেলাম, যা সচরাচর এই ট্রেন ফাঁকা থাকে না। এই ট্রেনের পরিবেশটা অনেক সুন্দর, সব কিছুই গোছালো। এটা হচ্ছে ট্রেন থেকে নামার পর। দেখুন কত শত শত মানুষ। এখানকার প্রায় মানুষই ট্রেনে যাতায়াত করে, আর ট্রেনে যাতায়াত করাটা অনেক সুবিধাজনক। এখান থেকে আমরা কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে যাব। ওইখান থেকে গিয়ে আমরা মায়াপুরের বাসে উঠব। এই বাসে করে জনপ্রতি 30 টাকা করে দিয়ে কৃষ্ণনগর থেকে মায়াপুরে যেতে পারবেন। এই বাস আপনাকে একদম মন্দিরের গেটের সামনে নামাবে। কৃষ্ণনগর থেকে মায়াপুর যেতে প্রায় 1 ঘন্টা লাগবে, আর এই 1 ঘন্টায় আপনার চারিদিকের সৌন্দর্য দেখতে দেখতে আপনার সময় কেটে যাবে। এই রুটটা হচ্ছে কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার। মন্দিরে ঢোকার অনেক আগে থেকে মন্দিরের চূড়া দেখতে পাই, আর এই মন্দিরের চূড়া দেখে আমি একদম মুগ্ধ হয়ে গেলাম। মন্দিরে আসতে না আসতেই বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি কিছুটা কমার পর আমরা মন্দিরের ভিতরে যাই। মন্দিরের ভিতরে গিয়ে একটি রুম নিলাম। রুম থেকে বের হয়ে সন্ধ্যা আরতি করার জন্য মন্দিরে চলে আসলাম। এই মন্দিরে মোবাইল ফোন নিয়ে ঢোকা নিষেধ। মোবাইল ফোনগুলোকে একটি লকার রেখে এই মন্দিরের ভিতরে ঢুকলাম। সন্ধ্যা আরতি শেষ করার পর আমরা দুজন দুটি ভেজ বিরিয়ানি নিলাম। এটা হচ্ছে সকালবেলার একটি মুহূর্ত। আমরা ঘুম থেকে ওঠার পর মন্দিরের চারপাশটা ঘুরে দেখলাম। মন্দিরের চারপাশটা অনেক সুন্দর, অনেক সুন্দরভাবে সাজিয়েছে। এখানে হচ্ছে ভক্তিচারু স্বামী মহারাজের সমাধি মন্দির। এখানে ভক্তিচারু স্বামী মহারাজের সমাধি মন্দির স্থাপন করা হয়। ওই মন্দির থেকে বের হয়ে আমরা চলে আসলাম চৈতন্য গৌরীয় মঠে। আর এটা হচ্ছে সমাধি মন্দির। এর চারপাশে শত শত মন্দির রয়েছে, আর এই চারপাশের মন্দিরগুলোকে ঘুরে দেখতে হলে আপনি একদিনে সবগুলোকে ঘুরে দেখতে পারবেন না। এই মন্দিরের চারিপাশটা দেখতে অনেক সুন্দর। এখানে ছিল প্রভুপাদের সমাধি মন্দির আছে। এইখানে কিছুটা সময় কাটানোর পর আমরা চলে যাব মায়াপুর লঞ্চ ঘাটে। ওইখান থেকে নবদ্বীপে যাব। এটা হচ্ছে মায়াপুর লঞ্চ ঘাট। এখান থেকে আমরা জনপ্রতি 10 টাকা করে টিকিট কেটে মায়াপুর থেকে নবদ্বীপের উদ্দেশ্যে রওনা দিলাম। এখান থেকে আমরা নবদ্বীপ ধামস রেল স্টেশনে চলে যাব। শিয়ালদা থেকে রাতের 8টার ট্রেনে জগন্নাথপুরের উদ্দেশ্যে রওনা দেব। পরবর্তী জগন্নাথপুরের ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।